আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দেব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। আমেরিকা এবং ইসরায়েলকে টার্গেট করে একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে চলেছে উত্তর কোরিয়া। থরকম্প শুরু হয়ে গেছে পশ্চিমা নেতাদের। জানিয়ে দিব খান ইউনিসে হামাস ইসরায়েল প্রচণ্ড সংঘর্ষ, পালিয়েছে বেশ কিছু ইহুদি সেনা। এদিকে 2 মাসের যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি হামাস ইসরায়েল। জানিয়ে দেব ইসরায়েলি হামলায় গাজায় 120 সাংবাদিক নিহত। সর্বশেষ জানিয়ে দিব আবারও ইসরায়েলগামী একটি তেল ট্যাঙ্কারে ইয়েমেনিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, মুহূর্তেই চূর্ণবিচূর্ণ হয়ে গেছে ইসরায়েলের এই গুরুত্বপূর্ণ তেলবাহী ট্যাঙ্কারটি। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। ইসরায়েল এবং আমেরিকাকে টার্গেট করে একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে চলেছে উত্তর কোরিয়া। দেশের পূর্বাঞ্চলের জলরাশিতে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। রোববার সকালে কিম জং উনের দেশ এইসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ। এ নিয়ে মাত্র কয়েকদিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়ল দেশটি। খবর বিবিসির। এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার জেএসসি জানিয়েছে স্থানীয় সময় রোববার সকাল 8টায় সিনপো বন্দরের কাছে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। তবে কতটি বা কি ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি। এসব যানকে আমাদের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে কাজ করছেন। এর আগে গত বুধবার পুলো আসল 3 থেকে 31 নামে নতুন একটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ আর হুমকিকে ঘিরে কোরীয় উপদ্বীপে প্রায় সব সময় উত্তেজনা বিরাজ করছে। সাম্প্রতিক কিম জং উনের দেশ মহাকাশে সামরিক গোয়েন্দা স্যাটেলাইট পাঠালে এই উত্তেজনা আরও চড়া আকারে বেড়ে যায়। উত্তর কোরিয়ার এসব কর্মকাণ্ড মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে সমন্বয় করে সামরিক তৎপরতা জোরদার করেছে দক্ষিণ কোরিয়া প্রশাসন। গত শুক্রবার উত্তরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএন এই তথ্য জানিয়েছে। পানির তলদেশে হামলা করতে সক্ষম পারমাণবিক অস্ত্র ব্যবস্থা পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া সরকার। দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ নৌ মহড়ার প্রতিবাদে এই পরীক্ষা চালানো হয়েছে বলে দাবি করেছে পিংইয়ং। অন্যদিকে মার্কিন সংবাদ মাধ্যম জানায় ইসরায়েলের বিরুদ্ধে হামাসকে সমর্থন দিয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এ ধরনের হামলা চালিয়ে পশ্চিমা নেতাদের বারবার সতর্ক করে যাচ্ছেন। খান ইউনিসে হামাস ইসরায়েল ব্যাপক সংঘর্ষ, পালিয়েছে বেশ কিছু ইহুদিবাদী সেনা। আন্তর্জাতিক আদালত ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা বন্ধে ইসরায়েলকে নির্দেশ দেওয়ার পরও দেশটির হায়নারা গেল 24 ঘন্টায় 174 জনকে হত্যা করেছে। জখম হয়েছে কমপক্ষে 310 জন। গাজায় হামাসের নিয়ন্ত্রণে থাকা স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে 26,000 ছাড়িয়ে গেছে। আহত 64,000-এরও বেশি মানুষ, যাদের বেশিরভাগই নারী ও শিশু। শুক্রবার গাজা জুড়ে বোমা হামলা আরও তীব্র করেছে ইসরায়েলের সেনাবাহিনী। বিশেষ করে গাজার দক্ষিণের শহর খান ইউনিসের হাসপাতাল সহ বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে ক্রমাগত বিমান হামলা চালানো হচ্ছে। খান ইউনিসে হামলা ও ইসরায়েলি বাহিনীর মধ্যে তুমুল লড়াইও চলছে। সেখানে নাসের হাসপাতাল এরই মধ্যে পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। দক্ষিণ গাজার প্রধান শহর খান ইউনিসে গতকাল 24 ঘন্টায় হামাসের 11 যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। আইডিএফ এর এক বিবৃতিতে বলা হয়েছে গাজার হামাস যোদ্ধারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বিস্ফোরক দ্রব্য মোতায়েন এবং রাইফেল ও রকেট চালিত গ্রেনেড ছোড়ার সময় তাদের হত্যা করেছে। এর আগে গত 23 জানুয়ারি খান ইউনিস শহর ঘিরে ফেলার দাবি করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী বলেছে কয়েকদিন ধরে খান ইউনিসে ব্যাপক হামলা চালাচ্ছে তাদের সেনারা। এখন তারা শহরটি ঘিরে ফেলেছে। বর্তমানে হামলা আরো জোরদার করা হয়েছে। সেখানে হামাস যোদ্ধারাও জোরালো অবস্থান নিয়েছেন। এরই মধ্যে ইসরায়েলি সেনাদের ব্যাপক ক্ষতির দাবি করেছে দেশটি। 2 মাসের যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি হামাস ইসরায়েল। বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েল একটি যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছে আমেরিকা ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে মার্কিন নেতৃত্বাধীন আলোচকেরা একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে, যেখানে হামাসের হাতে বন্দী থাকা 100 জনেরও বেশি
মুক্তির বিনিময়ে ইসরায়েল প্রায় 2 মাসের জন্য গাজা যুদ্ধ বন্ধ করবে। টাইমস শনিবার জানিয়েছে, আলোচকেরা ইসরায়েল ও হামাসের একীভূতকরণের প্রস্তাবের একটি খসড়া চুক্তি তৈরি করেছেন, যা রোববার প্যারিসে আলোচনার মূল বিষয় হিসাবে উপস্থিত ছিল। টাইমস বলেছে, হামাস ও ইসরায়েলের মধ্যে উল্লেখযোগ্য মতবিরোধ থাকা সত্ত্বেও আলোচকরা সতর্কতার সাথে আশাবাদী যে এই চুক্তি তাদের নাগালের মধ্যে রয়েছে। টাইমসের প্রতিবেদনে প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দেওয়া হয়েছে, যারা সংবেদনশীল আলোচনার জন্য নাম প্রকাশ না করার অনুরোধ করেছিলেন। এদিকে আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর গাজায় হামলা চালিয়ে 174 জনকে হত্যা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এছাড়া আহত হয়েছে কমপক্ষে 310 জন। এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 26,257 জনে। এছাড়া আহত হয়েছে 64,797 জন। ইসরায়েলি হামলায় গাজায় 120 সাংবাদিক নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরেক সাংবাদিক নিহত হয়েছেন। এ নিয়ে 3 মাসেরও বেশি সময়ের যুদ্ধে 120 জন সাংবাদিক নিহত হয়েছেন। নিহত এই সাংবাদিকের নাম ইয়াদ আহমদ আল আগরওয়াল। তিনি সাউথ আল আকসা রেডিওর উপস্থাপক ছিলেন। এক বিবৃতিতে আল আকসার রেডিও জানিয়েছে, শুক্রবার নুসিরাত শরণার্থী শিবির এলাকায় ইয়াদ আহমদের বাড়ি নিশানা করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ হামলায় তিনি ও তার পরিবারের সদস্যরা প্রাণ হারিয়েছেন। 2021 ও 2022 সালে সারা বিশ্বে যত সাংবাদিক নিহত হয়েছেন, মাত্র 3 মাসে গাজায় তার চেয়েও বেশি সাংবাদিক নিহত হয়েছেন। স্থানীয় ও আন্তর্জাতিক তথ্য অনুযায়ী 2021 ও 2022 সালে বিশ্বব্যাপী 109 জন সাংবাদিক নিহত হয়েছেন। অন্যদিকে 7 অক্টোবর থেকে গাজায় অন্তত 120 জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। গাজার জনসংযোগ দপ্তরের দাবি, গাজায় ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের হত্যা করেছে ইসরায়েলি সেনারা। যুদ্ধ নিয়ে ফিলিস্তিনি কণ্ঠকে নীরব ও সত্যকে আড়াল করতে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে খবর ও তথ্য পৌঁছাতে বাধা দিতে এ সকল কাজ করছেন তারা। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় 26,257 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও 64,797 জন মানুষ।